আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকে বিভিন্ন কম্পিটিশনের এক্সাম এবং অ্যাডমিশনের জন্য আমি একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাসটা হবে হলো ফিউচার পারফেক্ট টেন্সের ওপর। কোন কোন চিহ্নগুলো থাকলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব সেটার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো এখানে লেখা আছে বাই। এখন বাইয়ের পরে সময়বাচক শব্দ যদি থাকে, কি লেখা আছে? ডে, মান্থ, ইয়ার, উইক, দিস টাইম, নেক্সট ডে, মান্থ, ইয়ার, মানে নেক্সট নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট উইক, এরকম যদি থাকে, অথবা বাইয়ের পরে এইরকম যদি এএম, পিএম, ও ক্লক যদি থাকে, যদি এইগুলোর পরে বাই থাকে অথবা বাইয়ের পরে এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা ওই বাক্যে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করবো। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? শ্যাল অথবা উইল, তার সাথে হ্যাভ প্লাস ভি3, এটা মনে রাখবো। প্রথম শর্ত হলে এই চিহ্নের যে কোনো একটা চিহ্ন ওই বাক্যের মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা প্রথমে ধরে নেব হলো এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স সাহায্যকারী ভার্ব কি? শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম। এখন আমরা দুটো বাক্য দেখো। বাই 2010 আমরা দেখব বাই ইয়ার আছে, সাল পাইছি আমরা। আচ্ছা, এখন আমরা কি খুঁজবো? শ্যাল বা উইল প্লাস হ্যাভ খুঁজবো। মনে রাখবা, শ্যাল বা উইল প্লাস হ্যাভ খুঁজবো। খোঁজার খুঁজে দেখবো যে কোন জায়গায় আছে। উইল বি নাই, এই বাক্য কাটা। উইলের সাথে হ্যাভ নেই, এই বাক্য কাটা। আচ্ছা, এখানে হ্যাভ আছে বাট শ্যাল বা উইল নেই, শ্যাল বা উইল নেই। নিচের বাক্যে এসে 4 নম্বর বাক্যে এসে দেখি উইল হ্যাভ, এখানে শ্যাল বা উইল আছে। দেখো শ্যাল, তারপরে হ্যাভ আছে, পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এই বাক্যটা ঠিক। তাহলে আমরা কি শিখলাম? বাইয়ের পরে এই চিহ্নগুলোর যে কোনো একটা যদি থাকে তাহলে শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। নিচের বাক্যে এসে দেখি বাই দিস টাইম নেক্সট ইয়ার। দেখো এখানে কি আছে? নেক্সট ইয়ার আছে। এখানে কি আছে? বাই আছে, দিস টাইম আছে, নেক্সট ইয়ার আছে। এখন আমরা দেখবো যে এই জায়গাতে নেক্সট ডে আছে, নেক্সট মান্থ আছে, নেক্সট ইয়ার আছে, তার মানে এই নেক্সটের সাথে ইয়ার আছে। তাহলে দেখো এখানে নেক্সটের সাথে ইয়ার আছে, তাহলে আমরা কি নেবো? শ্যাল বা উইল, তারপরে ভার্ব। এখন দেখি এর মধ্যে আছে কিনা। দেখো শ্যাল, এখানে ও শ্যাল নাই, উইল আছে, হ্যাভ নেই, অতএব এই বাক্য কাটা। এই 2 নম্বর দেখি হ্যাভ আছে, শ্যাল বা উইল নাই, কাটা। টুক, এটা তো প্রশ্নই আসে না। এখানে দেখো 3 নম্বরে উইল হ্যাভ, উইলের সাথে কি আছে? হ্যাভ আছে, এই জায়গায় শ্যালও থাকতে পারত। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, ফিউচার পারফেক্ট টেন্স কখন ব্যবহার হবে? যদিও বাক্যের মধ্যে বাই প্লাস সময় জাতীয় শব্দ থাকে এবং সেটা ফিউচার বুঝাবে। বাই দিস টাইম, বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট ডে, এরকম হতে পারে বাই নেক্সট মান্থ, বাই মান্থ, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ইউজ করব। আমি আরো কিছু বাক্য দিচ্ছি, দেখো কি রকম লাগে। দেখো ভিউয়ার্স, আমি আরো 3টা বাক্য লিখছি, আমি দেখাবো। আসলে এই এই পদগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে কোনোদিন আমাদের ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কোনো টেনশন হবে না, আমি আশা করি। দেখো প্রথম শর্ত হলো, আমি আগে বলেছি যে বাইয়ের পরে যে কোনো এই কয়েকটা যে কোনো একটা শব্দ যদি থাকে তাহলে বুঝবে ফিউচার ইন দা পারফেক্ট। ফিউচার ইন দা পারফেক্টের গঠন প্রণালী শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে কি ইউজ করব? ভি3। এখন দেখো বাই দ্য এন্ড অফ দিস উইক, দেখো এখানে উইক আছে, এখানেও উইক আছে, শর্ত প্রথমটা। দ্বিতীয় শর্তে আসবো, শ্যাল বা উইল থাকতে হবে, এবারে শ্যাল বা উইল নেই, এটাতেও নেই, তার মানে এটা কাটা, এটাও কাটা। এটা তো হতে পারে, এটা হবে না কারণ এর সাথে হ্যাভ নেই, এটা হবে। শ্যাল বা উইল এই দুটোর একটা তো নাই, এখানে শ্যাল আছে কিন্তু হ্যাভ নেই। এই বাক্যে দেখো উইল আছে, হ্যাভও আছে, এটি এই জায়গায় আছে না, ভি3 এখানে দেয়া আছে। অনেক সময় তোমাকে কনফিউশনে ফালানোর জন্য এই কাজটা করবে। তখন আমরা দেখবো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আছে কিনা, সেই অপশনটাই আমরা খুঁজে বের করব। খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে।
নিচের বাক্যটা দেখি, বাই দ্য টাইম হি কামস, বাই দ্য টাইম, দেখো এই যে বাইয়ের পরে কি আছে, টাইম আছে, বাইয়ের পরে কি আছে, টাইম আছে, হি কামস। এখন উই হোম ওয়ার্ক, উই হোম ওয়ার্ক। এখন আমাদের শর্ত কি আছে, বাই দিস টাইম, এই সময়ের পরে, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। এখন আমরা দেখব এই নিয়মে আসবো, নাই, এখানেও নাই, এখানে আছে, হ্যাভ আছে, বাট শ্যাল বা উইল নেই, অতএব এটাও কাটা। এখানে উইল হ্যাভ, উইল আছে, হ্যাভ আছে, তার মানে এটা শর্ত পূরণ করতেছে, ফিনিশড, এটা V3 আছে, অতএব 4 নাম্বারটাই কারেক্ট। নেক্সট একবারে সবশেষ যেটা আছে সেটা হলো, দেখো কি আছে, নেক্সট মান্থ, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে আমরা যাবো শ্যাল বা উইল, এ বাক্যে উইল আছে, এ বাক্যেও উইল আছে। দেখো এখন দেখো উইলের পরে কি আছে, বি আছে, মাইনাস, এখানে এম আছে, এটা প্রথমেই মাইনাস। এখানে কি আছে, দেখো উইল আছে, হ্যাভ আছে, এখানে উইল আছে, হ্যাভ আছে। এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, এটা পারফেক্ট কন্টিনিউয়াস কোনোদিনও হবে না, এটা দিয়ে কোনোদিনও হবে না, ফর বা সিন্স থাকতে হবে। এই জায়গায় একটা কথা আছে, দুটোই আছে, ফর বা সিন্সের পরে সময়বাচক শব্দ যদি থাকে তাহলে কন্টিনিউয়াস হয়, কিন্তু এটার সাথে গুরুত্বপূর্ণ হলো এটা প্রথমে, নেক্সট মান্থ, এটাই হলো আসল। যেমন কিছু কিছু নাম থাকে, যেমন ধরো রনি, মেয়েদেরও হয় ছেলেদেরও হয়, কিন্তু মেয়েদের আগে মোসাম্মদ থাকে, তাহলে বোঝা যায় ওটা মোসাম্মদ, ঠিক ওই রকম। এটা যতই কন্টিনিউয়াস হোক কিন্তু এর আগে পারফেক্টের একটা চিহ্ন আছে, অর্থাৎ এই বাক্যে এটাও ভুল। যদি এটা না থাকতো তাহলে এটা হতো, এটা না থাকলে এটার জন্য এটা ব্যবহার করতে পারতাম, এরকম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা ব্যবহার করতে পারতাম, কিন্তু এটা থাকার জন্য এটার আর কোনো দা নেই, অর্থাৎ উইল হ্যাভ নন, এটাই এখানে ঠিক। আজকে আমি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, পরে কোনো ক্লাসে টেন্সের অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যেগুলো বিভিন্ন কম্পিটিশনে এবং অ্যাডমিশনে এবং জব এক্সামে আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি নতুন কোনো ক্লাস নিয়ে সামনে হাজির হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।